নমস্কার, নিউজ নয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। চলতি শিক্ষাবর্ষে প্রথম 4 মাসে 7,000 শিক্ষার্থী কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত বিদ্যাজ্যোতি স্কুল ত্যাগ করে ফিরে এসেছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত বিদ্যালয়গুলিতে। বিদ্যাজ্যোতি স্কুল থেকে ছাত্রছাত্রীদের টিবিএসসিতে ফিরে আসার এই ট্রেন্ড নিয়ে আশঙ্কিত শিক্ষানুরাগী মহল। ত্রিপুরার বিদ্যাজ্যোতি স্কুলগুলির 7,000-এরও বেশি শিক্ষা ফিরে এসেছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অধীনে। চলতি শিক্ষাবর্ষে কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদের অধীনে থাকা বিদ্যাজ্যোতি স্কুলগুলি থেকে 7,000-এরও উপর ছাত্রছাত্রী ভর্তি হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অধীনে থাকা বিদ্যালয়গুলিতে। গত বছর সিবিএসই বোর্ড পরীক্ষায় 125টি বিদ্যাজ্যোতি স্কুলের ফলাফলের প্রেক্ষিতে অভিভাবকরা এবার নিজেদের সন্তানদের ভর্তি করিয়েছেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত স্কুলগুলিতে বলে মনে করছেন শিক্ষা বিশেষজ্ঞ মহল। এই বৃহৎ পরিসরে পরিবর্তনের ফলে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অধীনে ভর্তির সংখ্যা বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্যভাবে। 125টি টিবিএসসি স্কুলকে সিবিএসই বোর্ডের সাথে অধিভুক্ত করে ইংরেজি মাধ্যমে শিক্ষার প্রচারের জন্য সরকারি উদ্যোগের অংশে চালু করা বিদ্যা স্কুলগুলি এমন খারাপ ফলাফল ইংরেজি মাধ্যম শিক্ষকের অভাব এবং অপর্যাপ্ত পরিকাঠামোগত উন্নয়নের কারণে ক্ষেত্রে সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে রাজ্য সরকারকে। গত বছরের সিবিএসই পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফলে এই স্কুলগুলি প্রত্যাশা করতে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট অভিভাবকরা, যার ফলে অনেক অভিভাবক এবং শিক্ষার্থী বাধ্য হয়েছেন তাদের পছন্দ পুনর্বিবেচনা করতে। ফলস্বরূপ উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী সিদ্ধান্ত নিয়েছেন সিবিএসই অনুমোদিত স্কুলগুলিতে ফিরে আসার। এই প্রবণতা বিদ্যাজ্যোতি মডেলের কার্যকারিতা নিয়ে গুরুতর উদ্বেগ ফুটিয়ে তুলছে বলে মনে করছেন শিক্ষার্থী মহল। বিদ্যাজ্যোতি অবকাঠামোগত এবং শিক্ষা পরিকাঠামো অবিলম্বে উন্নত করার জন্য রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন শিক্ষানুরাগী মহল। উল্লেখ করা যেতে বর্তমানে রাজ্যে বিদ্যাজ্যোতি স্কুল রয়েছে মোট 125টি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগরতলা থেকে চালু হল পার্সেল কার্গো এক্সপ্রেস। রবিবার আনুষ্ঠানিকভাবে পাঞ্জাবের উদ্দেশ্যে আগরতলা স্টেশন ত্যাগ করে পার্সেল কার্গো এক্সপ্রেস। রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে চালু হলো পার্সেল কার্গো এক্সপ্রেস। রবিবার দুপুর 2টায় আগরতলা রেল স্টেশন থেকে পার্সেল কার্গো এক্সপ্রেস রওনা দেয় পাঞ্জাবের উদ্দেশ্যে। ত্রিপুরা রাবার, বাঁশ ইত্যাদি পণ্য উত্তর ভারতে বাজারজাতকরণের ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে এই পার্সেল কার্গো এক্সপ্রেস। হয়েছে আমাদের আগরতলা থেকে পাঞ্জাব অবধি আমরা একটা পার্সেল ট্রেন শুরু করেছি। উইকলি এক যাবে এখানে। রবিবারে আগরতলা থেকে রওনা হবে। রবিবার দুপুর 2টার সময় ট্রেনটা এখান থেকে যাত্রা শুরু করবে। মূলত আমাদের ত্রিপুরার যে ব্যবসায়ীরা আছে, এখানকার যে দ্রব্য যেমন রাবার, ব্যাম্বুমেড যে প্রোডাক্টগুলো আছে, এগুলো যাতে খুব তাড়াতাড়ি উত্তর ভারতে বা দিল্লিতে গিয়ে সুন্দরভাবে বাজার ধরে, এই প্রচেষ্টাই আমরা করেছি। বিগত 1-2 ধরে রেলের সঙ্গে কথা বলে রাবার বোর্ডের রিকোয়েস্টে আমরা এই পার্সেল ট্রেনটা শুরু করেছি আগরতলা। আপাতত সপ্তাহে এই চলবে পার্সেল কার্গো এক্সপ্রেস। মোট 22টি বগি নিয়ে 3 থেকে 4 দিনের মধ্যে পাঞ্জাবে পৌঁছবে এই পার্সেল কার্গো এক্সপ্রেস। সপ্তাহে আপাতত এটা একদিনই চলবে। এখান থেকে আগরতলা থেকে যাবে, আগরতলা ত্রিপুরা থেকে যাবে পাঞ্জাবের সনোয়াল, আবার সনোয়াল থেকে ব্যাক করে আগরতলা আসবে। এখান থেকে পাঞ্জাবের সনোয়াল যে আমাদের 3 থেকে 4 দিন সময় লাগবে। আপাতত আমরা 22খানা বগি নিয়ে চালাচ্ছি। আমি প্রণয় গোস্বামী, আমি এবি লজিস্টিক্স লিড আছি। ত্রিপুরা থেকে বিশেষ করে উত্তর ভারতের সঙ্গে ট্রাক চলাচল যেখানে সীমিত, সেই ক্ষেত্রে ত্রিপুরা রাবার এবং অন্য উৎপাদিত পণ্য বহিরাজ্যের বাজারে पहुंचे देवार क्षेत्र में गुरुत्वपूर्ण भूमिका पालन करबे এই पार्सल कार्गो एक्सप्रेस। त्रिपुरा से हमने एक नई ट्रेन स्टार्ट करी है जो अगरतला से होके भांगा रुकेगी, भांगा के बाद मिर्जा गुवाहाटी रुकेगी, उसके बाद रंगा पानी रुकेगी, उसके बाद रामपुर में रुकेगी, रामपुर के बाद दिल्ली पटेल नगर और उसके बाद पंजाब में साने। किस चीज का ट्रेन? ये लीज ट्रेन है जो हर एक संडे को यहाँ से चलेगी। इसमें अगरतला में व्यापार का नया शुरू हो जाए। जो अभी अगरतला ट्रक मूवमेंट कम हो रहा है, जैसे हमारे रबर व्यवसायी हैं या प्लाईवुड वाले हैं और भी जो भी व्यापार है, वो नॉर्थ से हमारे दिल्ली से जुड़ेगा ट्रेन के माध्यम से। इस ट्रेन की 4 दिन की फ्रीक्वेंसी यहाँ से संडे को चलेगी,
थर्सडे को ये पंजाब पहुंचे और वहां से फ्राइडे को चले, ट्यूसडे को यहाँ वीकली एक উত্তর পূর্বাঞ্চলে পণ্য পরিবহন উন্নত করার জন্য এটি একটি বিশেষ পদক্ষেপ বলে মনে করছেন বিশেষ করে বণিক সম্প্রদায়। ত্রিপুরার কৃষি পণ্য যেমন আনারস, হলুদ, আদা, চা এবং শিল্পজাত পণ্য গুয়াহাটির নিউ গুয়াহাটি ইয়ার্ড হয়ে আগরতলাকে যুক্ত করবে পাঞ্জাবের সাথে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বহু প্রতীক্ষার পর অবশেষে শুরু হলো ধর্মনগর ক্যান্সার হাসপাতাল রিসার্চ সেন্টারে এর নির্মাণ কাজ। রবিবার অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এই হাসপাতাল চালু হলে শুধু উত্তর জেলা নয়, উপকৃত হবেন রাজ্যের বিভিন্ন ক্যান্সার রোগীরাও। তারা পাবেন অত্যাধুনিক ও সুলভ চিকিৎসা সুবিধা, জানিয়েছেন বিশ্ববন্ধু সেন। কাছাড় ক্যান্সার হাসপাতাল এবং মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই হাসপাতালের কাজ বাস্তবায়িত হচ্ছে। ইতিমধ্যেই ক্যান্সার শনাক্তকরণে ব্যবহৃত 2টি কক্ষ সরকারি বরাদ্দে প্রস্তুত করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে শনাক্ত হওয়া রোগীদের প্রয়োজন চিকিৎসা এখান থেকেই শুরু হবে বলেও জানিয়েছেন বিশ্ববন্ধু সেন। ক্যান্সার পেশেন্টদেরকে অর্থাৎ ক্যান্সার রোগীদেরকে শনাক্তকরণের জন্য এখান থেকে যদি দেখা যায় রোগ আরো হয়েছে, শনাক্তকরণ হয়েছে, কাছাড় ক্যান্সার হসপিটালের সোসাইটি বাড়িগ্রামে একটা স্যাটেলাইট হসপিটাল করছেন, যেখানে মাথারান্দি হয়ে ধর্মনগর হয়ে কৈলাসহরের সমস্ত এই ক্যান্সার পেশেন্টরা যারা নির্ণয় হয় প্রাথমিক স্তরে তাদেরকে ওখানে ট্রিটমেন্ট করা হবে এই বাড়িগ্রামে। আজকে এখানে ট্রিটমেন্ট শুরু হয়ে গেল, রোগ নির্ণয় শুরু হয়ে গেল। মোহনপুর মহকুমার সিমনা বিধানসভা কেন্দ্র থেকে রাজ্য সরকারের একজন মন্ত্রী, এডিসিতে এক মন্ত্রী, এমনকি মোহনপুর মহকুমা থেকে রয়েছেন রাজ্যের এক হেভি ওয়েট মন্ত্রী। তবুও অভাবের তাড়নায় কন্যা সন্তান বিক্রি করতে হচ্ছে সাধারণ মানুষকে। অভিযোগ কিন্তু অন্তত এরকমটাই। অভাবের তাড়নায় একদিনের নবজাতক কন্যা সন্তানকে বিক্রি করে দেবার অভিযোগ উঠল পিতামাতার বিরুদ্ধে। ঘটনা সিমনা গ্রাম পঞ্চায়েতের কাটাছড়া গ্রামে। 30 এপ্রিল কাতলারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রসেনজিৎ দাসের স্ত্রী লক্ষ্মীরানী সরকার প্রসব করেন কন্যা সন্তান। 30 এপ্রিল তারিখেই তারা একদিনের কন্যা সন্তানটিকে বিক্রি করে দেন খোয়াই এর এক পরিবারের হাতে বলে অভিযোগ সংশ্লিষ্টদের, কিন্তু কোনো কাগজপত্রের মাধ্যমে দেওয়া হয়নি। সেই পরিবারের নাম, ঠিকানা ও নেই তাদের কাছে, জানালেন প্রসেনজিৎ দাস এবং তার স্ত্রী লক্ষ্মী দাস। তবে বিক্রি নয়, অভাবের তাড়নাতে কন্যা সন্তানকে তারা দিয়ে দিয়েছেন বলে দাবি করেছেন প্রসেনজিৎ দাস এবং তার স্ত্রী লক্ষ্মী দাস। না আমি কি বলছি, আমি ফাল থাকতাম না, লেগে আমি জ্বালাইছি পারবো। যাদেরকে দিয়েছেন তাদের নাম ঠিকানা জানেন? না আমি নাম জানি না, করি না, আমি জ্বালাইছি, আমি বিশ্বাস করে দিচ্ছি না। অনেক বেটি নিচে বিশ্বাস করে বেটি কইছে আমার তো যত্ন থাকবো, খুব শুয়ে থাকবো, রাখতে আমার তো থাকবো। আপনি এই যে বাচ্চাটা দিয়ে কারণটা কি? আমি ভাল থাকতাম না, আমি দুধের ডিব্বা আনতাম না। আমার বাড়ার রোগ, আমার বাড়া টিভি রোগ, একটা দুধের ডিব্বা আনতে গেলে অনেক লাগবে না, হাজার কৌটি সটি খামো না খামো, আমার তো সমর্থ নাই। আমি আসছি না, আমি জ্বালাইছি আমি আবৃত্তি। আপনার নাম? আমার নাম লক্ষ্মীরানী দাস। আর আমার স্বামীর নাম? প্রসেনজিৎ দাস। যে বাচ্চাকে অন্য কিছু দিয়ে দিয়েছে, আপনি কি জানেন সেটা? দুজনে মিলে দিয়েছে। তাহলে আপনার এই যাদেরকে দিয়েছেন তাদের নাম জানেন না, ঠিকানা জানেন না, তাহলে কিভাবে তাদেরকে দিয়েছেন? বিশ্বাস কিভাবে করেছেন? আপনি কিভাবে চিনবেন? কোন জায়গাতে তারা বাড়ি? খোয়াই। এখনকার সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।